বাড়ির উঠানে কই মাছ চাষ করে হইচই ফেলে দিয়েছেন ওসমান গনি। অল্প জায়গার মধ্যে মাছ চাষ হচ্ছে, কাজের ফাঁক দিয়ে একটা আয় দেখা যাচ্ছে। মাত্র 20,000 টাকার মূলধনে প্রতি 6 মাসে 40,000 টাকা পর্যন্ত মুনাফার আশা করছেন এই মৎস্য চাষী। খরচ যদি হয় 20,000 টাকা, আমি সেখান থেকে বিক্রি করে 60,000 টাকার মতো বিক্রি হবে। আমার 40,000 টাকা আপনার থাকবে 6 মাসে, আর 1 বছরে হবে ওর ডাবল। বাড়ির উঠানে অর্ধশতক জায়গায় একটি গোলাকার ট্যাঙ্কি তৈরি করে সেখানেই মাছ চাষ করছেন তিনি। সেখানে 8,000 টাকায় ছেড়েছেন 8,000 ভিয়েতনাম কই মাছের পোনা। এটা যেহেতু প্রথম, সেহেতুতে খরচটা মেকআপ দিয়ে লাভ সামান্য কিছু থাকে। এমন মৎস্য ব্যবস্থাপনায় জীবন জীবিকার সাধারণ কাজকর্মের পাশাপাশি সহজেই মাছ চাষ করা যায় বলে জানান কুড়িগ্রামের রাজারহাটের ছাটমল্লিক বেগ গ্রামের বাসিন্দা ওসমান। আমার অন্যান্য কাজের ফাঁকে আমার এই কাজে সামান্য সময় এখানে ব্যয় করে আমি এখান থেকে একটা বেশ মোটামুটি লাভবান হব। মাছের জন্য তৈরি করা হয়েছে 16 ফিট ব্যাসের গোলাকার এই ইট সিমেন্টের ট্যাঙ্কি। 4 ফুট উচ্চতার জলাধারে পানির ধারণ ক্ষমতা আছে 23,000 লিটার। নিয়মিত পানি পরিবর্তনের জন্য বসানো হয়েছে একটি পানির পাম্প। সব মিলিয়ে 68,000 টাকা খরচ হয়েছে বলে জানান ওসমান গনি। আমার ট্যাঙ্ক, মাছ, ওষুধ, পানির লাইন, মোটর প্রায় 68,000 টাকার মতো খরচ। প্রথম দফায় লাভ কম হলেও পরবর্তী বছর থেকে দ্বিগুণ থেকে 3 গুণ লাভ করতে পারবেন বলে আশা করছেন মাছ চাষী ওসমান। পরবর্তী সিজন থেকে আমার খরচ যদি হয় 20,000 টাকা, আমি সেখান থেকে 60,000 টাকার মতো বিক্রি হবে। ঘরের সামনে মাছ চাষের এই কাজে সহায়তা করেন ওসমানের স্ত্রী ও ছেলে। আমি লেখাপড়া করতেছি অনার্সে, বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আমি যখন দেখছি যে এই ট্যাঙ্কটা করছে বাবা, তখন আমি অনেক মুগ্ধ হয়েছি এবং বাবা আমাকে অনেকভাবে শিখাইতেছে। ভিয়েতনাম কই চাষে স্থানীয় ফিড ব্যবহার করায় মাছের স্বাদ হয় বেশি। স্বল্প আকারের মাছের অধিক চাহিদা বিবেচনা করে মাছের আকার বেশি বড় না করে ছোট অবস্থায় বিক্রি করেন ওসমান। এতে লাভের পরিমাণ বেশি পাওয়া যায় বলে দাবি করেন তিনি। এছাড়া মাছের বৃদ্ধি নিশ্চিত করতে পানির যথাযথ গুণাগুণ পরীক্ষা সহ সব রকম প্রয়োজনে পাওয়া যায় নিয়মিত প্রাতিষ্ঠানিক সহায়তা। ট্যাঙ্কে অধিক ঘনত্বে মাছ চাষ করার কারণে এখানে মাছের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, তো চাষিরা যাতে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হয়, এজন্য আমরা 2 সপ্তাহ পর পর এই টেস্টগুলো করে থাকি। পিকেএসএফের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় আমরা মাঠ পর্যায়ে 4টি ট্যাঙ্ক বাস্তবায়ন করছি এবং এখানে ভিয়েতনাম কই চাষ করা হচ্ছে। বাড়ির উঠানে এমন মাছ চাষে 2 থেকে 3 গুণ লাভ হয় বলে এ কাজে আগ্রহী হয়ে উঠেছেন অনেক প্রতিবেশী। গনি ভাই ছোট্ট একটা জায়গার মধ্যে, 1/2 শতক জায়গার মধ্যে একটা ট্যাঙ্ক করছে, পানির ট্যাঙ্কি। এটা আর কি দেখিয়ে মোটামুটি আমার একটা আগ্রহ হলো। এভাবে ট্যাঙ্কিতে কই মাছ চাষের মাধ্যমে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরি হবে এবং মাছ বিক্রি করে তারা লাভবান হতে পারবেন বলে মনে করেন রাজারহাটের উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আলম। মৎস্য চাষে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাড়ির পাশে যে পতিত জায়গা রয়েছে, এখানে ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষ করে সহজেই উদ্যোক্তা তৈরি করা যায়। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রয় করে একটা স্বাবলম্বী হওয়া যায়।